Welcome back to my channel Auxiliary Online English Education. My dear students, today I will discuss about voice change. Already I discussed about present tense. So last day I discussed. So today I will discuss about voice change. You see, তো অলরেডি দ্যাট ডে আই টোল্ড ইউ ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি কি বিষয়গুলো লাগে। তো আই ডিসকাস হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস আর নিডেড টু চেঞ্জ দ্য ভয়েস। তো অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের যেটা দরকার চারটে জিনিস আমি বলেছিলাম। একটা হচ্ছে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, whether it is in present tense or past tense or future tense সেটা আমরা জেনে নেব। আবার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স হলে হবে না, তার কোন ফর্মে রয়েছে প্রেজেন্ট টেন্সের, ওটা সিম্পল প্রেজেন্ট কি প্রেজেন্ট কন্টিনিউয়াস কি প্রেজেন্ট পারফেক্ট, এইগুলো অলরেডি আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। তো আজকে প্রথমে আমি শুরু করছি সিম্পল পাস্ট নিয়ে। যেমন ধরো একটা সেন্টেন্স আই এট রাইস, এই সেন্টেন্সটা কি দেখে আমি চিনব দ্য সেন্টেন্স বিলং টু সিম্পল পাস্ট? প্রথমে দেখো, আমরা ভার্বকে দেখে আমরা বুঝতে পারি যে এটা কোন টেন্সে রয়েছে। এখানে দেখো ইট ভার্বের পাস্ট ফর্মে রয়েছে এট, আই এট রাইস। তো প্রথমে যেটা দরকার ছিল টেন্স, কোন টেন্সে সেন্টেন্সটা রয়েছে। তো সেন্টেন্স বিলং টু পাস্ট সিম্পল পাস্ট টেন্স। এরপরে দেখো আর দরকার হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট আর ভার্ব। এক হলো টেন্স, দুই হচ্ছে আমরা সাবজেক্ট কোথায় আছে দেখব, অবজেক্ট কোথায় আছে দেখব, এবং ভার্ব কোথায় আছে। এখানে একটা ছোট্ট সেন্টেন্স, তিনটে ওয়ার্ড রয়েছে। তো এর মধ্যে দেখো সাবজেক্ট হচ্ছে আই, আই এট রাইস, এটটা হলো ভার্ব আর রাইসটা হলো অবজেক্ট। অর্থাৎ আমি বলেছিলাম যে ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে আনসারটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। এখানে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। কি খেয়েছিলাম? রাইস। সুতরাং কি দিয়ে ভার্বকে প্রশ্ন করলে আমরা এখানে আনসারটা পাচ্ছি রাইস। তাহলে এটা হলো সাবজেক্ট, যেটাকে আমি বলছি এস, এট এটা ভার্ব ভি, আর রাইস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এই তিনটে জিনিস আমার চাই ভয়েস চেঞ্জ করতে গেলে। তার আগে আমরা তো জেনেই গেছি যে এটা কোন টেন্সে রয়েছে। এবারে আমরা দেখব যে হাউ টু চেঞ্জ, কিভাবে সিম্পল পাস্ট টেন্সে থাকলে তাকে কি করে আমরা চেঞ্জ করব। তো এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে যেটা আমাদের দরকার, আমরা প্রথমে লিখব অবজেক্টকে। অবজেক্ট প্রথম ফার্স্ট হচ্ছে অবজেক্ট দরকার, অর্থাৎ এখানে আমি লিখব রাইস। এরপর দেখো অবজেক্টের পরে বসবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সেই জন্য ওয়াজ বা ওয়্যার বসবে, এবং সেটা বসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। যে সাবজেক্টটা এখানে রয়েছে যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে নর্মালি সেখানে ওয়াজ বসে, প্লুরাল ফর্মে থাকলে সাধারণত সেখানে ওয়্যার বসে। তো এখানে রাইস, রাইসের পরে এখানে ওয়াজ, ওয়্যারের মধ্যে বসবে ওয়াজ, রাইস ওয়াজ। এর পরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম বলতে ইট, ইট ভার্ব থেকে পাস্ট টেন্সে হয়েছে এট, সুতরাং এটা পাস্ট পার্টিসিপল হবে ইট এট ইটিন, অর্থাৎ রাইস ওয়াজ ইটিন। তারপরে আমরা যোগ করব বাই। তাহলে প্রথমে বললাম অবজেক্ট, তারপরে বসবে ওয়াজ বা ওয়্যার, তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম, ফোর্থ হচ্ছে বাই বসবে, তারপরে সাবজেক্টটা বসবে। সাবজেক্ট এখানে আই আছে, ওটা প্যাসিভে চেঞ্জ হয়ে এটা হবে মি। তাহলে এক নম্বর হচ্ছে আমাদের রুলসটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে, এক হলো অবজেক্ট, দুই আমরা ব্যবহার করছি
দেখো 1 নম্বর হচ্ছে অবজেক্ট, OBJECT, প্রথমে বসবে অবজেক্ট, 2 বসবে ওয়াজ বা ওয়্যার বসবে, 3 নম্বর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব থার্ড ফর্ম, 4 হচ্ছে বাই বসবে, আর 5 হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো পাস্ট, সিম্পল পাস্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমরা একটু খেয়াল করবে যে রুলসটা কি। প্রথমে আমরা দেখব, আগে সেন্টেন্সটা পড়ে দেখে নেব যে কোথায় সাবজেক্ট আছে, কোথায় ভার্ব আছে এবং কোথায় অবজেক্ট আছে। এর পাশাপাশি আমরা জেনে নিচ্ছি যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এবার এগুলো জানার পরেই আমরা প্রথমে অবজেক্টটাকে বসাবো। অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, প্রথমে অবজেক্টকে বসাবো। এই অবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার বসবে, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, 4 নম্বরে হচ্ছে বাই, আর 5-এ হচ্ছে সাবজেক্ট। এই রুলসটাকে মাথায় রেখে আমি আরেকটা যেমন সেন্টেন্স বলছি, যেমন ধরো হি গেভ মি আ প্রাইজ। হি গেভ মি আ প্রাইজ, সে আমাকে একটি প্রাইজ দিয়েছিল। তো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হি, গেভটা হচ্ছে ভার্ব। এবার ভার্বকে যদি আমি প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, কি দিয়েছিল? আ প্রাইজ। সুতরাং এটা হচ্ছে অবজেক্ট। এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে, আরেকটা অবজেক্ট আছে মি, কারণ আমি বলেছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে। এখানে কি দিয়ে প্রশ্ন করলে আমি পাচ্ছি আ প্রাইজ, আবার কাকে দিয়েছিল বললে মি, আমাকে। তার মানে এখানে দুটো অবজেক্ট আছে। এই দুটো অবজেক্টের মধ্যে আমরা কি দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাই সেটাকে বলে ডাইরেক্ট অবজেক্ট, আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আমরা উত্তর পাই সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো নরমালি ভয়েস চেঞ্জ করার সময় আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, আমরা কি দিয়েছিল আর কাকে দিয়েছিল এই দুটোর মধ্যে আমরা একটা অবজেক্টকে এখানে নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে। আমি এই রুলসটা যখন বললাম তখন তোমাদের বললাম যে প্রথমে আমরা অবজেক্টকে নেব। তো যেমন যদি আমি মিকে আগে নিয়ে নিই, কারণ মিটা এখানে আছে অবজেক্ট, তাহলে এখানে এসে হয়ে যাবে আই। এর পরে বসবে কি বললাম, অ্যাকর্ডিং টু সাবজেক্ট আইদার ওয়াজ অর ওয়্যার হুইচ ইজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ আই এর পরে ওয়্যার হবে না, আই ওয়াজ। এরপরে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ গিভ, গেভ, গিভিন, আই ওয়াজ গিভিন। এবার এই যেটা আছে নেক্সট, রিমেনিং যে অবজেক্ট আছে সেটা আমরা বসিয়ে নেব, আই ওয়াজ গিভিন আ প্রাইজ। এবার বাই, তার সঙ্গে হি থাকলে এখানে হিম বসবে। অর্থাৎ আমার রুলস অনুযায়ী প্রথমে বসলো অবজেক্ট, তারপর বসলো ওয়াজ বা ওয়্যার, তারপর হবে ভার্বের থার্ড ফর্ম, যে ভার্বটা এখানে থাকবে সেই ভার্বের থার্ড ফর্ম এখানে বসবে। যেমন এখানে হলো আই ওয়াজ গিভিন, এর পরে হলো যেটা আমার থেকে যাচ্ছে, অর্থাৎ কি দিয়েছিল, প্রাইস দিয়েছিল, সেটা আমরা লিখে নিলাম রিমেনিং পার্টটা। তারপরে এখানে বসছে বাই এবং এরপরে বসছে সাবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভে হি থাকলে যেমন হিম হয়ে যায়, আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হবে, ঠিক সেরকম এটা হলো তো আমাদের সিম্পল পাস্টে। এরপরে আমি বলছি কিভাবে পাস্ট কন্টিনিউয়াসে সেটা করতে হয়। এবারে দেখো আমি তোমাদের পাস্ট কন্টিনিউয়াসে কি করে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা বলছি। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো কিভাবে আমরা চিনব ওকে, সাবজেক্টের পরে নরমালি ওয়াজ বা ওয়্যার থাকবে, আর ভার্বের পরে
ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, তবে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াসে। তো তাহলে পাস্ট কন্টিনিউয়াসে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, তখন প্রথমে আমরা লিখব অবজেক্টটাকে। অবজেক্টের পরে আসবে ওয়াজ বা ওয়্যার অ্যাকর্ডিং টু অবজেক্ট, তারপরে যোগ হবে বিং, বিইআইএনজি, বিং, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, নাম্বার 5 হচ্ছে বাই, তারপরে আমরা করব সাবজেক্ট। আমি আবার বলছি, আমরা সেন্টেন্সের ভেতর থেকে অবজেক্টটাকে আগে বার করে নিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্টকে লিখব। এই অবজেক্ট অনুযায়ী আমরা দেখে নেব ওয়াজ বা ওয়্যার কোনটা হবে। যদি আই এখানে আসে আই ওয়াজ, উই থাকলে উই ওয়্যার, দে থাকলে দে ওয়্যার, হি থাকলে হি ওয়াজ, অ্যাকর্ডিংলি আমরা ঠিক করে নেব যে অবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার কোনটা বসবে। তারপরেই আমরা বিং, বিইআইএনজি, বিং, এটা অ্যাড করব। এরপর যে ভার্বটা রয়েছে সেন্টেন্সের মধ্যে সেই ভার্বের থার্ড ফর্ম, তারপরেই আমরা লিখব বাই, এবং সবশেষে আমরা সাবজেক্ট লিখব। এখন আমি এটা লিখে দেখাচ্ছি, একটা করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। এখন দেখুন, একটা সেন্টেন্স লিখলাম, হি ওয়াজ ড্রয়িং আ পিকচার। হি ওয়াজ ড্রয়িং আ পিকচার। আমি বলেছিলাম সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার থাকতে হবে, ভার্বের পরে বা ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, তবে সেটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো তাহলে এই সেন্টেন্সের মধ্যে হি ওয়াজ ড্রয়িং আ পিকচার, এখানে সাবজেক্টের পরে ওয়াজ রয়েছে, ভার্বটা মূল অরিজিনাল যে ভার্বটা সেটা ছিল ড্র, ড্র এর সঙ্গে আইএনজি যোগ হয়ে ড্রয়িং, হি ওয়াজ ড্রয়িং, সে আঁকছিল। কি আঁকছিল? আ পিকচার, একটা ছবি। তাহলে এই সেন্টেন্স এটা অ্যাক্টিভে রয়েছে, এটাকে যখন আমরা প্যাসিভে করব, একটু আগে আমি রুলসটা বলে দিলাম যে প্রথমে আমরা অবজেক্টটাকে বসাবো। এখানে এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কোনটা? আ পিকচার। কি করে এটা অবজেক্ট হলো? আমরা এই ভার্বকে যদি প্রশ্ন করি কি আঁকছিল? আ পিকচার। সুতরাং ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে আনসারটা পাই সেটাই অবজেক্ট। সুতরাং এই সেন্টেন্সে আ পিকচার, এটা হলো অবজেক্ট। তো আমরা আমাদের রুলস অনুযায়ী আমরা প্রথমে অবজেক্টটাকে বসাবো। সুতরাং আ পিকচার আমি আগে লিখে নিলাম। তো অ্যাকর্ডিং টু দিস অবজেক্ট, যে এখন সাবজেক্টের জায়গায় বসলো, সেটা অনুযায়ী আমি বলেছি ওয়াজ বা ওয়্যার বসবে। আ পিকচার এটা সিঙ্গুলার ফর্মে রয়েছে, ন্যাচারালি এখানে বসছে ওয়াজ, আ পিকচার ওয়াজ। এরপরে আমি থার্ড বলেছিলাম যে বিং বসবে, সুতরাং এখানে বিং অ্যাড করলাম, আ পিকচার ওয়াজ বিং। এরপর বলেছি ভার্বের থার্ড ফর্ম, ভার্বটা হচ্ছে ড্র, ড্র ভার্বের থার্ড ফর্মে হচ্ছে ড্রন, ড্র, ড্রিউ, ড্রন। ড্রটা পাস্ট টেন্স, সরি, ড্রটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ড্র থেকে পাস্ট টেন্সে হলো ড্রিউ, আর পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্মে হচ্ছে ড্রন। সুতরাং আ পিকচার ওয়াজ বিং ড্রন। এরপরে বাই অ্যাড করতে বলেছিলাম, বাই লিখেছি। তারপরে সাবজেক্টটা যেটা ছিল হি, সেটা চেঞ্জ হয়ে এখানে হলো হিম, অবজেক্টটাকে বসালাম। তাহলে হি ওয়াজ ড্রয়িং আ পিকচার, এটা থেকে আমরা পেলাম আ পিকচার ওয়াজ বিং ড্রন বাই হিম। ঠিক একই নিয়মে সমস্ত পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা এইভাবে চেঞ্জ করব। এরপরে আমি বলছি কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সে আমরা করব। এখন আমি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আমি বলছি। দেখে নাও, প্রথমে আমরা ব্যবহার করব অবজেক্ট, তারপরে বসবে হ্যাড বিন, থার্ড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বসছে বাই, এবং সবশেষে সাবজেক্ট বসাবো। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে ঠিক আগের মতোই একই নিয়মে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং টেন্স, এই চারটে জিনিসকে নিয়ে আমরা ভয়েস চেঞ্জ এখন পর্যন্ত আমরা এগুচ্ছি। তো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে রুলসটা খেয়াল রেখে নাও। 1 2 3 4 5 করে আমি এখানে লিখেছি। নাম্বার 1, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব তখন প্রথমে আমরা অবজেক্টকে বসাবো বা অবজেক্টটাকে লিখব, তারপরেই আমরা বলবো হ্যাড বিন বা হ্যাড বিন লিখব।
এরপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, নেক্সট হচ্ছে বাই, এবং তারপর হচ্ছে সাবজেক্ট। আমি একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে এই রুলসটাকে আমি অ্যাপ্লাই করব। দেখো এই সেন্টেন্সটা যেমন আমি লিখলাম পাস্ট পারফেক্ট টেন্সে, উই হ্যাড ডান দিস ওয়ার্ক। উই হ্যাড ডান দিস ওয়ার্ক সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে হওয়ার শর্তটা কি? সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আর তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো তো থাকেই। তো ন্যাচারালি এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। এবার এক্ষেত্রে আমাদের সাবজেক্ট হচ্ছে উই, আর এটা হচ্ছে ভার্ব হ্যাড, আর অবজেক্টটা হচ্ছে দিস ওয়ার্ক। তাহলে আমাদের রুলস অনুযায়ী প্রথমে আসবে অবজেক্ট, অর্থাৎ উই হ্যাড ডান দিস ওয়ার্ক। আমরা কি করেছিলাম? দিস ওয়ার্ক। তাহলে এই দিস ওয়ার্কটা হচ্ছে এখানে অবজেক্ট, সুতরাং অবজেক্ট আগে চলে এলো দিস ওয়ার্ক। তারপরে বলেছি হ্যাড বিন অ্যাড করতে হবে, দিস ওয়ার্ক হ্যাড বিন। তারপরে বলেছি ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এখানে ডু ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ডান, দিস ওয়ার্ক হ্যাড বিন ডান। এরপরে বাই হয়েছে, তারপরে সাবজেক্টটা এসে বসলো, অর্থাৎ উই থাকলে আমি বলেছি ওটা চেঞ্জ হয়ে আস হবে, তাই আস হলো। তাহলে প্রথমে বসে গেল অবজেক্ট, তারপরে হলো হ্যাড বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, এবং সবশেষে সাবজেক্ট উই থেকে আস হলো। তাহলে এই হলো পাস্ট পারফেক্ট টেন্সের